খুলনা শহরে প্রবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এইটি। ঢাকা, বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর সহ অন্যান্য জেলার যানবাহন এই সড়ক হয়ে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে প্রবেশ করে। বাইপাস থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত মাত্র 2 কিলোমিটার সংযোগ সড়ক। বর্ষার দিনে কাদামাটি, শুকনার দিনে ধুলাবালি, এই হলো বাস্তবতা। শুধু তাই নয় দর্শক, খুলনা শহরে প্রবেশের সব কয়টি রাস্তার একই অবস্থা। 0 পয়েন্ট থেকে গল্লামারি, মোস্তফার মোড় থেকে বয়রাবাজার, উত্তরণ থেকে সোনাডাঙ্গা, কেউ কারো থেকে কম নয়। মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেওয়ার ফাঁদ পেতে বসে আছেন কর্তৃপক্ষ, এমন মন্তব্য করেছেন স্থানীয়রা। দিনে দিনে জনদুর্ভোগ, ভোগান্তি আকাশ ছোঁয়ার উপক্রম হয়েছে। কোনো রকম একটু আধটু কাজ করে দেখানো হচ্ছে সংস্কার। একই কাজের বাজেট বারবার কেন দেওয়া হয়? কোনো রকম লোক দেখানোর মতো কাজ করে দায় এড়ানো হয়। এমন কাজ চায় না বাংলার গণমানুষ। একটি কাজের সংস্কার এমনভাবে করতে হবে যেন সেইখানে বারবার বাজেট দিতে না হয়। বিগত দিনে স্বৈরাচার খুনি হাসিনা দেশের সমস্ত রন্ধে রন্ধে অনিয়ম আর দুর্নীতি ঢুকিয়ে দিয়েছেন। আমাদেরকে সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, সোনার বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে না কোনো অনিয়ম, থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো কালো হাত। সব কিছু মিলিয়ে বলা যায়, খুলনাবাসীর দুঃখ দুর্দশা দেখার জন্য কেউ থাকে না। এমনটা কারোরই প্রত্যাশা নয়। অবশ্যই যারা ঊর্ধ্বতন মহল আছেন, সড়ক বিভাগের লোকজন আছেন, সবাই একটু সুদৃষ্টি দিবেন এই দিকে, কারণ দেখতে পাচ্ছেন রাস্তাটার কি বেহাল দশা। আরেকটি কথা না বললে নয়, পিচের রাস্তার উপরে ইটের সলিং, এই প্রথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এইটি স্বৈরাচারী প্রথা, এইটি অনিয়মের প্রথা, এইটি দুর্নীতিবাজদের প্রথা। পিচের রাস্তায় পিচ থাকবে, পিচের রাস্তায় ইটের সলিং চলবে না, এমন দোষারোপ বা এমন মন্তব্য করেছেন স্থানীয় লোকজন এবং বাংলার জনগণ। বেলাশেষ টিভির খুলনা প্রতিনিধি কথা বলতে চেয়েছিলেন দায়িত্বরত ঠিকাদারের সাথে। কাজের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, কিভাবে কাজটি শেষ করতে চাচ্ছেন এমন বিষয় নিয়ে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষ অবধি যোগাযোগ করতে সমর্থ হয় যারা কাজে নিযুক্ত আছেন, লেবার বা শ্রমিক, তাদের সাথে, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেন নাই। তারা এমনটা বলেন, আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই কাজই করছি, এর বাইরে আমরা কিছু বলতে পারবো না। তো সব কিছু মিলে একটি ধোঁয়াশা থেকে যায়। আসলে এই কাজটা কবে শেষ হচ্ছে বা কাজটা কেমনভাবে হবে, এই ইট বালি খোয়া এইগুলো দিয়েই কি কোনোভাবে মানুষ দেখেই শেষ করে দেওয়া হবে? আবার 2 মাস যেতে না যেতেই সেই আগের রূপেই ফিরে যাবে? এমন নানা প্রশ্ন রেখেই বিদায় নিচ্ছি। সাথে থাকতে হবে প্রশ্নগুলোর উত্তর জানার জন্য এবং চোখ রাখবে বেলা শেষ।